রয়েছেন শেখ মাওলানা আল-আমিন সাইফি। শেখ, তাওবার গুরুত্ব সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা কি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আলহামদুলিল্লাহ, তওবা শব্দটি হচ্ছে আরবি, এর অর্থ হচ্ছে ফিরে আসা। আমরা কার দিকে ফিরে আসব? মহান রবের দিকে আমরা ফিরে আসব। এই তওবার মাধ্যমে আল্লাহর দিকে যদি কোনো বান্দা এবং বান্দি ফিরে আসতে পারে, তাহলে আল্লাহর নক্ষত্র সে হাসিল করবে। এবং এই পবিত্র মাহে রমজান, এটা হচ্ছে গুনাহ মাফের মাস। এই সুবর্ণ সুযোগে আল্লাহর বান্দা এবং বান্দি যদি আল্লাহমুখী হতে পারে এবং আল্লাহর দিকে ফিরতে পারে, অবশ্যই আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবেন। কোরআনের উল্লেখযোগ্য আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআন সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদার বান্দাগণ, তোমরা খাঁটি তওবা করো। তা খাঁটি তওবা বলতে আমরা কি বুঝি? আমরা বাজারের মধ্যে অনেক জিনিসগুলাই খুঁজতে যাই খাঁটি, এ বিষয়ে অনেক জিনিস কিন্তু ভেজালও আমরা পেয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা খাঁটি তওবা করো। এটা হচ্ছে সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন সূরা বাকারার ২২২ নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারী ব্যক্তিকে খুবই ভালোবাসেন এবং পছন্দ করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখযোগ্য একটি হাদিসের মধ্যে এসেছে, আত-তাইবু মিনায যামবি কামা লা যামবা লা। তাওবাকারী ব্যক্তি এমনভাবে পাকমুক্ত হয়ে যায় যেন তার জীবনের আর কোনো গুনাহ থাকে না। আজকের আলোচ্য যে বিষয়টা ছিল তাওবার গুরুত্ব এবং ফজিলত, আমরা কোরআন এবং হাদিস থেকে যদি আমরা উল্লেখ করে থাকি এবং আলোকপাত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে অসংখ্য হাদিস এবং আয়াত নাজিল করা হয়েছে। আপনি শেখ প্রথমে কিন্তু বলেছিলেন পবিত্র মাহে রমজান মাস গুনাহ মাফের মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরের মধ্যে প্রথম পা রাখলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম 3টি প্রশ্ন নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। এর মধ্যে একটা কিন্তু ছিল যে পবিত্র মাহে রমজান মাস পেয়ে যারা জীবনের গুনাহ মাফ না করাতে পারলো, তার মতন হতভাগা আল্লাহর জমিনের মধ্যে কেউ নেই। শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের জীবনে গুনাহ রয়েছে, এই রমাদানে আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে নিতে হবে। শেখ, এ বিষয়ে আপনি কোরআন এবং হাদিস থেকে বলবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আমি প্রথমে তওবার বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এখন যেহেতু পবিত্র মাহে রমজান মাস, আমরা এই রমজান মাস প্রতি বছরে একবার আসে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসটাকে নিজের মাস হিসাবে বলেছেন এবং এই রমজান মাসকে উসিলা করে বাকি যে 11 মাসগুলা থাকে, ফেরেশতাগণ সেই মাসগুলাকে সাজাতে থাকে রমজানকে উপলক্ষ করে। আমরা এই রমজান মাসটাকে আমলের মাধ্যমে কাটাতে পারি, যেমন পবিত্র কুরআন তেলাওয়াত বেশি বেশি করতে পারি। কেননা এই মাহে রমজানে যদি আমরা একটি হরফ উচ্চারণ করি, তাহলে 70টার অধিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল নামার মধ্যে আমল দিয়ে দিন। আমরা বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করতে পারি, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেই বান্দা আমার কাছে প্রার্থনা না করে আমি তার উপরে রাগান্বিত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ব্যাখ্যাটা এইভাবে এসেছে যে দুনিয়ার কোনো মানুষের কাছে যদি আমরা একবার চাই, দুইবার চাই, সে রাগান্বিত হয়ে যায়, একবার দিতে চায় তারপরে আবার ফিরিয়ে দেয়। কিন্তু আল্লাহ এত দয়াময়, আল্লাহর কাছে যদি আমরা বারে বার চাইতে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিকে অসংখ্য খুশি নজরে তাকিয়ে থাকেন। এরকম একটা হাদিসের মধ্যে এসেছে যে আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ। তাহলে আমরা বেশি বেশি করে মহান রবের কাছে প্রার্থনা করা, হায় রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতার আপনি মাফ করুন, নিজের কল্যাণের জন্য দোয়া চাওয়া, পরিবার পরিজন বিশেষ করে কবরবাসী যারা আছে তাদের জন্য মহান রবের কাছে প্রার্থনা করা। কেননা এই মাসে তো কবরের আযাব বন্ধ করা হয়েছে, রূহগুলা আমাদের দিকে তাকিয়ে আছে। পরবর্তী রমজান মাস চলে গেলে আবার তাদের কবরের আযাব পুনরায় চালু হয়ে যাবে। আল্লাহ পাক যাদের
যাদেরকে বেহেশত রেখেছেন তারা রূহটা বেহেশতের মধ্যে থাকবে, এবং যাদের কবরের মধ্যে আযাব হচ্ছে তাদের জন্য কল্যাণের জন্য মুক্তির পথ চাওয়া। হে মহান রব, দুনিয়ার সমস্ত নরনারীকে আপনি জান্নাতবাসী করুন। বেশি বেশি করে দোয়া করা। দোয়া কবুলের কিছু সময় রয়েছে, যেমন রাতের তৃতীয় অংশে তাহাজ্জুদের শেষ সময়টাতে দোয়া কবুল হয়। এই সময়টাতে আমরা মহান রবের কাছে দোয়া করতে পারি। তারপর হচ্ছে বৃষ্টি যখন জমিনের মধ্যে বর্ষণ হয় তখনও কিন্তু দোয়া কবুল হয়। তখন আমরা আল্লাহর দিকে এইভাবে মোতাওয়াজ্জ হয়ে বলতে পারি যে মহান রব, আসমান থেকে আপনার রহমতের ধারা জমিনের মধ্যে পড়ছে, এর চাইতে গুনাহ আমি অধমের বেশি রয়েছে। আল্লাহ, আপনি আমাকে মাফ করুন, আপনি আমাকে ক্ষমা করুন। এই রকমের মাধ্যমে আমরা পবিত্র মাহে রমজানটাকে কাটাতে পারি। জাযাকুমুল্লাহু খাইর শেখ। আজকের আলোচকগণ বলেছেন যে রমাদানে হচ্ছে তাওবার গুরুত্বপূর্ণ একটি সময়। এর জন্য আমরা এই রমাদানকে অবহেলা না করে আরও বাকি যে রমাদানগুলো রয়েছে আমরা ইনশাআল্লাহ তাআলা নিয়মিত তাহাজ্জুদে নামাজ আদায় করব, দান সাদাকা করব, জিকির আজকার করব, ইস্তিগফার পাঠ করব, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইব। নিশ্চয়ই রব্বে কারিম আমাদেরকে ক্ষমা করে দিবেন। তিনি তো আমাদের রব, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দর্শক, শেষ মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আলোর দিশারি, আলোর দিশারি, আলোর দিশারি। বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপোষহীন। তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ। কৃষকের হাসিতেই আমরা খুশি। আইজুমার বীজ মানেই সেরা বীজ। তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার ভাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন। কৃষকের আস্থাই আমাদের শক্তি। আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ধামাকা অফার, এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে 25% ছাড়ে। ডায়মন্ড জোন, ফরচুন শপিং মল, লেভেল 2, শপ নং 49, মালিবাগ, ঢাকা।